হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আমি আর মা যাচ্ছি বিশালক্ষী ঠাকুরের কাছে পুজো দিতে। আমি আর মা রেডি এবার, আর মা সব গুছিয়ে রেডি করে এখানে রেখে দিয়েছে। চলো এবার যাওয়া যাক। আর এই পুজোটা রয়েছে আমাদের পাশের গ্রামে, প্রায় ধরুন মোটামুটি ওই 15 মিনিট মতো আমাদের হাঁটা পথের রাস্তা। আর প্রত্যেক শনিবারই মা এখানে ধূপবাতি দিতে আসে, তো যাওয়ার পথে মা নমস্কার করে ধূপবাতি দিয়ে তারপরে আমরা আবার রওনা দিলাম। আর যাওয়ার সময় এদেরকে দেখতে পেলাম, তাই ভিডিওটাও করে নিলাম। এত সুন্দর, ওরা বসে বসে কনস্ট্যান্ট দেখে যাচ্ছে ওখান থেকে। এরা এদিকে খেলছে, আর আরেকজনকে দেখুন চুপচাপ এক জায়গায় কোণে গিয়ে চুপচাপ বসে রয়েছে, মানে ওখান থেকে ও দেখছে, আর এরা এখান থেকে চিৎকার করছে, এদিক ওদিক ছুটছে। মানে অ্যাটলিস্ট আমরা পৌঁছালাম। এখানে এসে হচ্ছে মা ভিতরে ধূপবাতি দিতে গেছে, নমস্কার করতে গেছে। তো এই হলো আমাদের বিশালক্ষী মা, খুবই জাগ্রত। তো এখানে প্রচুরই ভিড়, মানে আমরা মেনলি গিয়েছিলাম 12টার টাইমে, তো আস্তে আস্তে কেবল দেখি প্রচুরই ভিড় হয়ে যাচ্ছে। তো ওইখানে হচ্ছে কি পুকুরে সবাই স্নান করে, যাদের মানত ছিল তারা হচ্ছে দণ্ডি কাটবে, আর প্রায় 15 থেকে 20 জন মতো এখানে দণ্ডি কেটেছে। তাও আমি শুনলাম নাকি এবারে নাকি তাও অনেক কম। আগে যখন পুজো দিত তখন নাকি আরও অনেকে, মানে এর থেকে আরও অনেকেই হচ্ছে গিয়ে দণ্ডি কাটত। যত বেলা বাড়ছে তত আরও ভিড় হয়ে যাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। এবার আমি, মা গিয়েছিল, আমার আরও একটা বোন, কাকিমা, সবাই একসাথে গিয়েছিলাম আমরা। এবার ফিরছি। আর এই শীতকালে এই জায়গাটা এতটাই ভালো লাগছিল, মাঠ তার সাথে হচ্ছে গিয়ে রোদ, খুবই ভালো লাগছিলো এই জায়গাটাই বেশ। আর আমি ভিডিও করছি দেখে আমার মায়ের বক্তব্য, তাই তাদেরও একটা ছবি তুলে দিতে হলো। আর ঘরে এসে যেহেতু পুজো দিয়েছি তাই নিরামিষ পরোটা আর আলুর তরকারি। ভিডিওটা এইটুকুই, টাটা।